মানুষ মিছিল করতে পারতেছিল না, কথা বলতে পারতেছিল না। ফলে সে তার কথাগুলো ছড়িয়ে দিয়েছে দেওয়ালে দেওয়ালে। বাংলাদেশের প্রতিটি দেওয়াল এই অভ্যুত্থানের সাক্ষী। তো সেই কথাগুলো, সেই বক্তব্যগুলো আমরা অবশ্যই সংরক্ষিত করব, এটা আমাদের দায়িত্ব। এবং সেইখান থেকে কিন্তু নতুন বাংলাদেশের মর্ম কথা বেরিয়ে আসবে। আমরা নতুন সংবিধানের কথা বলছি, সংবিধান তো বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে লেখা হয়ে গেছে। এই ছাত্র নেতা তার মনের কথা, সংবিধান তো আমরা এটাই বলি যে জনগণের অভিপ্রায়, ইচ্ছা, তার একটা প্রতিফলন আমরা লিপিবদ্ধ করি। তো সেই লিপি তো বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে এই গ্রাফিতির মাধ্যমে লেখা হয়ে গেছে যে বাংলাদেশের ছাত্ররা, কিশোররা, জনগণ আসলে কি চায়, কেমন রাষ্ট্র দেখতে চায়। ফলে আমাদের সামনের দিকে তাকাতে হলে, নতুন বাংলাদেশকে গড়তে হলে এই দেওয়ালে দেওয়ালে আমাদের ফিরে যেতে হবে। এই অভ্যুত্থানের ভাষা, বর্ম কথাগুলোকে আমাদের সেখান থেকে উদ্ধার করতে হবে। এবং সেই গ্রাফিতি আমরা প্রথমে তো সবাই ফেসবুকে লাল রং ছড়িয়ে দিলাম, যে কালো রঙের বিপরীতে আমরা লাল রং, বিপ্লবের লাল রংকে ছড়িয়ে দিলাম। এবং গ্রাফিতির মাধ্যমে আমরা আমাদের কারফিউ বা অন্যান্য নিপীড়ক রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে যখন আমাদের কথা মুখ চেপে ধরা হচ্ছিল, তখন আমরা দেওয়ালে দেওয়ালে আপনাদের মুখের কথা আমরা ছড়িয়ে দিলাম যে আমরা পরাধীন থাকবো না, আমরা স্বাধীন হতে চাই। ফলে সেই স্বাধীনতা আমাদের অব্যাহত থাকবে। এবং এই যে গ্রাফিতি যারা সংরক্ষণ করছেন তাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদেরকে সেই গ্রাফিতির কাছে বারবার ফিরে যেতে হবে। এবং এটি শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ববাসী আসলে এই অভ্যুত্থানকে বুঝতে চাচ্ছে, অভ্যুত্থানের ভাষাকে বুঝতে চাচ্ছে। কিন্তু আমাদের আসলে বুদ্ধিজীবী বলেন বা যারাই বলেন, তারা আসলে এটাকে ব্যাখ্যা করতে পারতেছেন, আন্তর্জাতিক ভাবেও তারা এটাকে বিশ্লেষণ করতে পারছেন, কারণ তারা এই অভ্যুত্থানের সাথে ছিল না। অভ্যুত্থানের সাথে যারা ছিল তাদের ভাষা বুঝতে হলে সেই দেওয়ালের কাছে যেতে হবে। সেই ভাষাগুলোকে আমাদের পুরো বিশ্বের কাছে ছড়িয়ে দিতে হবে। পৃথিবীর ইতিহাসে এটা একটি অভিনব একটি অভ্যুত্থান হয়েছে, যেটাকে বিপ্লবের মর্যাদা দেওয়া হচ্ছে। যেটা আমাকে বলতেছি জেনজি, যে যারা ইন্টারনেট চালায়, এই যে জেনারেশন, যাদেরকে কখনো ভাবা হয়নি যে তারা দেশের জন্য কিছু করতে পারবে, তারা গঠনমূলক কিছু করতে পারবে, তারা জীবন দিতে পারবে, আত্মত্যাগ করতে পারবে। তারা কিন্তু ওই পৃথিবীর ইতিহাসে, পৃথিবী পুরা দেখেছে যে এই জেনারেশন, এই যে প্রজন্ম, যাদেরকে আমরা ভোগবাদী হিসেবে ভেবেছি, ক্যারিয়ারিস্টিক হিসেবে ভেবেছি, এবং যারা স্বার্থবাদী হিসেবে মানুষ ভেবেছে, তারা শুধু নিজের কথাই ভাবে, তারা পলিটিক্যাল, তাদের কাছে সমাজ রাষ্ট্র গুরুত্বপূর্ণ নয়। তো এই জেনারেশন কিন্তু পৃথিবীতে এই প্রথম দেখালো এই ইন্টারনেট চালানো জেনারেশন, যে সে জীবন দিতে পরোয়া করে না। ফলে অনুপ্রাণিত যে যে তারা যদি জীবন দিতে পারে, নতুন রাষ্ট্র সমাজের স্বপ্ন দেখতে পারে, আমরাও দেখতে পারবো। দেশে দেশে কিন্তু এই বিপ্লব, এই অভ্যুত্থান আসলে ছড়িয়ে গেছে। এখন সবাই দেখছে বাংলাদেশে এখন কি হয়, সামনে কি হয়। এই যে এত মানুষ রক্ত দিলে বিনিময়ে আসলে আমরা কি পেলাম। এতদিন আমরা ভেঙেছি, এখন আমাদের গঠন করার সময়। ফলত আমাদেরকে পুরো পৃথিবীকে কিন্তু সেই জিনিসটাও দেখাতে হবে, আমরা তরুণরা কেবল ভাঙতে পারি না, আমরা গড়তেও পারি। ফলে সেই রকম আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, তরুণদের নেতৃত্বের বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে আমরা পৃথিবীকে আরেকবার দেখিয়ে দিব যে আমাদের প্রজন্ম, আমাদের যে অভ্যুত্থান, সেটি সম্পূর্ণভাবে সফল হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।